প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, রাহাত ইংলিশ একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে রাজশাহী বোর্ড 2023-এ আসা ফ্রেশ অ্যান্ড ওয়ার্ড প্রশ্নটা সমাধান করে দিব এবং দ্রুত সমাধান করার কিছু শর্ট টেকনিক তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমে আমাদের দেয়া আছে দেয়ার। দেয়ার অর্থ কোনো কিছু আছে বা ঘটা। যদি কোনো সেন্টেন্সে শূন্যস্থানের পরে আমাদের বি ভার্ব অথবা লিপ থাকে তাহলে দেয়ার বসে। এরপরে দেওয়া আছে হ্যাজ টু। হ্যাজ টু অর্থ করতে হবে। যদি কোনো সেন্টেন্সে শূন্যস্থানের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা কি দিব? হ্যাজ টু দিব। এরপরে দেওয়া আছে লেটার অন। লেটার অন অর্থ দূরের কথা। যদি কোনো সেন্টেন্সে শূন্যস্থানের উভয় পাশে তুলনামূলক ছোট বড় বিষয়বস্তু থাকে তাহলে লেটার অন বসে। এরপরে দেওয়া আছে ওয়াজ বোর্ন। জন্মগ্রহণ করা অর্থে ওয়াজ বোর্ন বসে। যদি কোনো সেন্টেন্সে শূন্যস্থানের পরে প্লেস, ইয়ার অথবা টাইম থাকে তাহলে ওয়াজ বোর্ন বসে। এরপরে দেওয়া আছে হোয়াট ডাজ লুক লাইক। অদ্ভুত জিনিস দেখতে কেমন, এমন অনুভূতি। যদি কোনো সেন্টেন্সে নাউন অথবা নাউন ফ্রেজের উভয় পাশে শূন্যস্থান থাকে তাহলে আমাদের বসে হোয়াট ডাজ লুক লাইক। এরপরে হ্যাড বেটার অর্থ বরং ভালো। যদি কোনো সেন্টেন্সে শূন্যস্থানে পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে হ্যাড বেটার বসে। এরপরে দেওয়া আছে উড রেদার। উড রেদার অর্থ বরং ভালো। যদি কোনো সেন্টেন্সে শূন্যস্থানে পরে দেন থাকে এবং দেনের উভয় পাশে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমাদের উড রেদার বসে। এরপরে দেওয়া আছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ অর্থ অতি শীঘ্রই। যদি কোনো সেন্টেন্সে শূন্যস্থানে পরে পরপর দুইটা ক্লজ থাকে তাহলে অ্যাজ সুন অ্যাজ বসে, অথবা শূন্যস্থানে পরে পসিবল থাকলে অ্যাজ সুন অ্যাজ বসে। আর ডট ডট লাইক, এটা ঠিক হোয়াট ডাজ লুক লাইক এর মতোই। যদি কোনো ওয়ার্ড বা ওয়ার্ড ফ্রেজের উভয় পাশে শূন্যস্থান থাকে, এক পাশে বসে হোয়াটস, আরেক পাশে বসে লাইক। এরপর দেওয়া আছে ইট। ইট অর্থ ইহা। এটা আসলে ফ্রেজ এন্ড ওয়ার্ডের সাবজেক্ট হিসেবে বসে। যদি কোনো সেন্টেন্সে শূন্যস্থানের পরে আমাদের ভার অথবা সিমস থাকে তাহলে ইট বসে। দেখো, এই নম্বরে আমাদের দেওয়া আছে রূপা টেক আপ দ্য প্রফেশন অফ টিচিং দেন বি নার্স। দেখো, এই সেন্টেন্সটাতে শূন্যস্থানের পরে আমাদের কি দেওয়া আছে? দেন। দেনের এক পাশে আমাদের দেওয়া আছে টেক, আরেক পাশে আমাদের দেওয়া আছে বি। তাহলে কোনো সেন্টেন্সে শূন্যস্থানের পরে যদি দেন থাকে এবং দেনের উভয় পাশে যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমাদের বসে উড রেডার। উড রেডার অর্থ বরং ভালো। রূপা would rather take up the প্রফেশন অফ টিচিং দেন বি নার্স। টিচিং প্রফেশন নিবে তবু নার্স হবে না। এরপর দেখা আছে আমাদের বি নম্বরে এডমন্ড বার্গ ওয়াজ অ্যান অরেটর, রাইটার অ্যান্ড সুইট পলিটিশিয়ান। অর্থাৎ এডমন্ড কি ছিল? একটা বক্তা, লেখক এবং বিচক্ষণ রাজনীতিবিদ ছিল। এরপরে হি ড্যাশ। দেখো, শূন্যস্থানের পরে আমাদের দেওয়া আছে সাল। যদি কোনো সেন্টেন্সে শূন্যস্থানের পরে আমাদের প্লেস ইয়ার টাইম থাকে আমাদের বসে হচ্ছে ওয়াজ বল। এটার উত্তর হবে আমাদের ওয়াজ বল। এরপরে সি নম্বর আমাদের দেওয়া আছে হি ক্যান নট টিচ ইন এ হাই স্কুল ইন এ ইউনিভার্সিটি। দেখো, এই যে শূন্যস্থান, এই শূন্যস্থানের উভয় পাশে আমাদের তুলনামূলক ছোট বড় বিষয়বস্তু আছে। একটা তুলনামূলক বিষয়বস্তু হাই স্কুল, একটা হচ্ছে ইউনিভার্সিটি। হি ক্যান নট টিচ, তাহলে আমাদের এখানে বলবো হচ্ছে কি লেট অ্যালোন। হি ক্যান নট টিচ ইন এ হাই স্কুল লেট অ্যালোন এ ইউনিভার্সিটি। সে হাই স্কুলে শিক্ষা দিতে পারে না, ইউনিভার্সিটি তো দূরের কথা। এরপর আমাদের দেওয়া আছে ডি নম্বর ড্যাশ ইজ ডিফিকাল্ট টু রিগেইন লস্ট হেলথ, সো উই শুড অলওয়েজ টেক কেয়ার অফ আওয়ার হেলথ। দেখো, শূন্যস্থানের পর আমাদের ভার্ব আছে। বলছিলাম যদি কোনো সেন্টেন্সে শূন্যস্থানের পর ভার্ব অথবা সিমস থাকে তাহলে আমাদের বসে হচ্ছে ইট। এখানে হবে আমাদের কি ইট। এরপরে ই নম্বরে আমাদের দেখো, ই নম্বরে আমাদের দেওয়া আছে ড্যাশ প্লাস এ রিভার বিসাইড আওয়ার প্লেস। আমরা জানি কোন সেন্টেন্সে শূন্যস্থানের পরে বিভার অথবা লিপ থাকলে দেয়ার বসে, কিন্তু এই সেন্টেন্সটাতে আমাদের অর্থ অনুসারে দেয়ার বসবে যে দেয়ার ফ্লোস এ রিভার বিসাইড আওয়ার প্লেস, দ্য রিভার ইজ ইউজফুল টু আস ইন মেনি ওয়েস। এরপরে এফ নম্বর আমাদের দেওয়া আছে। দেখো, শাকিরা শাকিরা ইজ অ্যান এক্সামিনিং। শাকিরা হচ্ছে পরীক্ষার্থী। শি ড্যাশ স্টাডি টু লর্ন মেক এ গুড রেজাল্ট। দেখো, শূন্যস্থানের পরে আমাদের কি দেওয়া আছে? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি কোনো সেন্টেন্সে শূন্যস্থানের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকে তাহলে আমাদের বসে হচ্ছে হ্যাভ টু। আর যেহেতু শাকিরা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যার কারণে আমাদের এখানে বসবে হচ্ছে কি হ্যাজ টু। এরপরে দেখো, যে নাম্বার আমাদের দেওয়া আছে
ড্যাশ অনেস্টি ড্যাশ ড্যাশ। অর্থাৎ একটা ওয়ার্ডের উভয় পাশে কি আছে, আমাদের উভয় পাশে শূন্যস্থান আছে। তারপরে সেন্টেন্স আমাদের দেওয়া আছে, আই থিঙ্ক, আমি মনে করি, ইট টু বি এ নভেল ভার্সন। তাহলে আমাদের এটা অর্থ অনুসারে বসে, এক পাশে বসে আমাদের হোয়াটস ইজ, এবং এক পাশে বসে আমাদের কি লাইক। এরপরে পেজ নম্বর আমাদের কি দেওয়া আছে, পেজ নম্বর আমাদের দেওয়া আছে যে রিতা ইজ ইল, রিতা খুব অসুস্থ, উই ড্যাশ গো টু সি হার। দেখো শূন্যস্থানের পরে আমাদের কি দেওয়া আছে, শূন্যস্থানের পরে আমাদের একটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে। যদি কোনো সেন্টেন্সে শূন্যস্থানের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকে এবং অর্থটা কিছুটা জোরালো বোঝালে আমাদের ওখানে কি বসে, হ্যাড বেটার বসে। আমাদের এখানে হবে হ্যাড বেটার, কারণ হ্যাড বেটার অর্থ বরং ভালো। উই হ্যাড বেটার গো টু সি হার, বরং তাকে আমাদের দেখতে যাওয়া বরং ভালো। এরপরে দেওয়া আছে দেখো, দ্য গার্ল ফেল সিক ড্যাশ ড্যাশ দে হ্যাড ফুড। আমি বলছিলাম কোন সেন্টেন্সে শূন্যস্থানের উভয় পাশে যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমাদের বসে কি as soon as। এখানে দেখো আমাদের শূন্যস্থানের উভয় পাশে পাস্ট টেন্স আছে, একটা পাস্ট টেন্স আছে ফেল সিক, আরেকটা দেওয়া আছে দেখো হ্যাড। এরপরে দেওয়া আছে অ্যান এলিফেন্ট। দেখো একটা নাউন অথবা নাউন ফ্রেজের যদি উভয় পাশে শূন্যস্থান থাকে তাহলে আমাদের এক পাশে বসে ভার্ব ডাস, আরেক পাশে বসে লোক লাইক। What does an elephant look like? একটা হাতি দেখতে কেমন? I have never seen it before.